হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদেরই একাদশ শ্রেণীর বাংলার দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য বইয়ের একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পঞ্চতন্ত্র, এবং পঞ্চতন্ত্রের থেকে তোমাদের টোটাল 4টা পার্ট রয়েছে। সেখান থেকে আজকে আজব শহর কলকাতা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই সাজেশনটি। প্রথম প্রশ্ন, আমার মনে বড়ই আনন্দ হলো। বক্তার আনন্দের কারণ কি? লেখক শেষাংশে আরেকদিন বলেছেন কেন? পরবর্তী প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভেতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, আজব শহর কলকাতা প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সুখ দুঃখের 2-4টে কথা বলে ফেললেন, কে কাকে কি কথা বলেছিলেন তা নিজের ভাষায় আলোচনা করো। লাস্ট প্রশ্ন এখান থেকে, সেটা হলো এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। কিভাবে প্রমাণিত হলো যে কলকাতা আজব শহর? এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে আজব শহর কলকাতা। এর পরবর্তী আমি যে সাজেশনটা তোমাদের জন্য নিয়ে আসবো সেটা হচ্ছে 25শে বৈশাখ, অর্থাৎ বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র যেটা রয়েছে সেখান থেকে তোমাদের কি বললাম, সরি 1 মিনিট জাস্ট, হ্যাঁ 1 মিনিট জাস্ট, সরি সৈয়দ মুস্তফা আলী পঞ্চতন্ত্রে বলছি আমি ভুলবশত। সৈয়দ মুস্তফা আলীর তোমার পঞ্চতন্ত্র যে প্রবন্ধটা রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখান থেকে 25শে বৈশাখ পাঠটা থেকে কি কি প্রশ্ন আসবে সেটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।